বন্ধুরা, গ্লোবাল ফায়ার পাওয়ার 2025 অনুসারে বাংলাদেশের সামরিক ক্ষেত্রে যে অবস্থানটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো 35তমতে অবস্থান করে। বাংলাদেশের বহরে যুক্ত হয়েছে তুর্কি ড্রোন এবং অবস্থান করছে বাংলাদেশের বর্তমান বহরে টাইগার 300 মিসাইল। এই মিসাইল কিন্তু অত্যন্ত শক্তিশালী, যার রেঞ্জ 120 কিলোমিটার। 120 কিলোমিটার রেঞ্জের ভিতরে যে কোনো বস্তুকে নিখুঁতভাবে আঘাত করতে পারবে এই অস্ত্রটি। পাশাপাশি বাংলাদেশের বহরে আরও আধুনিক অস্ত্র যুক্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পূর্ববর্তী সরকারের এসব দিকে নজর কম দিলেও বর্তমান তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ ডক্টর ইউনূস কিন্তু বাংলাদেশের সামরিক ক্ষেত্রে একটা অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। তুরস্কে যে তুলপার ট্যাঙ্ক, সেটা কিন্তু অত্যাধুনিক একটা ট্যাঙ্ক, এটা অটোকারের তৈরি। পাশাপাশি জার্মানির যে অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান আছে তার সহযোগিতায় কিন্তু এটা ইউরোপীয় স্ট্যান্ডার্ডের একটা চুক্তি সম্পন্ন একটা ট্যাঙ্ক। বর্তমানে 26টি ইউনিট বর্তমান সরকার অর্ডার করেছে, যা 25 সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশের সেনাবাহিনীতে যুক্ত হবে। বাংলাদেশের সামরিক সক্ষমতা দিন দিন বৃদ্ধি করেই চলেছে, যে কারণে 35তমতে অবস্থান করছে। পূর্ববর্তী বছরে মায়ানমারের অবস্থান ছিল 35তমত, সেই 35তম অবস্থান কিন্তু বর্তমানে বাংলাদেশ অবস্থান করছে। বাংলাদেশের বহরে আরও তুরস্কের ব্যালিস্টিক মিসাইল বরা মিল ব্যালিস্টিক মিসাইল, সেই মিসাইলটা কিন্তু অন্তর্ভুক্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর এই মিসাইলটা যখন বাংলাদেশের বহরে যুক্ত হবে তখন কিন্তু বাংলাদেশ অত্যন্ত বেশি শক্তিশালী হয়ে উঠবে। বর্তমান সময়ে বিশ্বে একটি সারা জাগানো একটি ড্রোন আবিষ্কার করেছে তুরস্ক, সেটা হলো তুরস্কের আকিন্স ড্রোন। এটা নির্ভুলভাবে যে কোনো বস্তুকে আঘাত করতে পারবে। বাংলাদেশের বেস্ট অপশন হতে পারে এই আকিন্স ড্রোন। বাংলাদেশের সামরিক ক্ষেত্রে বিমান বাহিনী, নৌবাহিনী এবং এই বাহিনীগুলোর জন্য ড্রোনের একটা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এই ড্রোনগুলো হতে পারে বেস্ট অপশন। এই অস্ত্রগুলো যখন বাংলাদেশের সামরিক বাহিনীতে যুক্ত হবে তখন কিন্তু 35তমতে অবস্থান করবে না, 2026 সালের মধ্যে বাংলাদেশের অবস্থান 30তমতে অবস্থান করবে। পাশাপাশি তুরস্ক এবং অন্যান্য দেশগুলোর সাথে বাংলাদেশের একটা সামরিক চুক্তি হতে চলেছে। এই চুক্তিগুলো যখন সম্পন্ন হবে তখন বাংলাদেশের সামরিক র্যাঙ্কিংটা 30-এর মধ্যে অবস্থান করবে এবং পার্শ্ববর্তী দেশগুলো বাংলাদেশ নিয়ে একটি আতঙ্কে থাকবে। ভবিষ্যতে বাংলাদেশের বহরে আরও কিছু অত্যাধুনিক অস্ত্র যুক্ত হবে, যেগুলো অস্ত্র বাংলাদেশের বহরে যুক্ত হলে বাংলাদেশ অত্যন্ত বেশি শক্তিশালী হয়ে উঠবে। এর অটোকারে তৈরি এই তুলপার ট্যাঙ্ক 5 কিলোমিটার রেঞ্জের ভিতরে যে কোনো বস্তুকে নির্ভুলভাবে আঘাত করতে পারবে। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে কিন্তু একটা আধুনিক অস্ত্র হলো ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক শত্রু বাহিনীর জন্য আতঙ্কের নাম। আর বাংলাদেশের যে মিসাইলটা রয়েছে টাইগার 300 মিসাইল, এই মিসাইলটা তুরস্কের সাথে যৌথ প্রয়োজনায় কিন্তু বাংলাদেশের সামরিক ক্ষেত্রে অগ্রগতি হবে। বাংলাদেশের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে FM-90, অর্থাৎ 15 কিলোমিটার রেঞ্জের ভিতরে আঘাত হতে পারবে। পরবর্তী যে এয়ার ডিফেন্স সিস্টেমটা ক্রয় করার প্রতিদ্বন্দ্বিতা রয়েছে সেটা হলো হিসার এয়ার ডিফেন্স সিস্টেম, তুরস্কের তৈরি।